আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আপনারা ঘরে বসেই ইউনিক ডিজাইনের কোনো রকম খরচ ছাড়াই টুকরো কাপড় দিয়ে এই রকম একটা ইউনিক একটা বেডশিট তৈরি করে নিতে পারেন। তো চলুন আর দেরি না করে এই বেডশিটটা আমি কিভাবে বানালাম আপনাদের মাঝে শেয়ার করি। এই যে দেখুন টুকরো কাপড়, আমরা এখন বেডশিটের জন্য কাপড় কেটে নিচ্ছি। তো প্রথমেই আমরা কাপড়টা সোজা করে নিব। তারপর কাপড়ের মাপটা নিয়ে নিব। তো আমরা লম্বায়ও নেব 6 ইঞ্চি এবং চওড়ায় নেব 6 ইঞ্চি। তো এবার কাপড়টা চলুন কেটে নিই। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন। তো দেখুন কিভাবে আমি কাপড়গুলো কেটে নিচ্ছি। তো এরকম করেই আমি প্রত্যেকটি কাপড় কেটে নিব। আর আপনাদের খাটের সাইজ অনুযায়ী আপনারা কাপড় কেটে নেবেন। আমার খাটের সাইজ অনুযায়ী আমার 14টি কাপড় লেগেছে এক একটা রাউন্ড করতে। তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটিতেই আমার সাথে থাকুন। তো আমি এরকম করেই কাপড়গুলো কেটে নিচ্ছি। আর আমার খাটের সাইজ অনুযায়ী আমার একটা লাইন করতে 14টি কাপড় লেগেছে। তো আপনাদের খাটের সাইজ অনুযায়ী আপনারা কাপড় কেটে নেবেন। তো এই দেখুন আমার কাপড় কাটা শেষ। তো চলুন আমরা সেলাই কাজে চলে যাচ্ছি। এটাও আমার সদর সাইড, এটাও আমার সদর সাইড। তো এই দুইটা সাইডকে আমরা একসাথে অ্যাডজাস্ট করে নিব। তো আমরা দুইটা কাপড় একসাথে করে নিয়েছি। তো এরকম করেই আরও একটা কাপড় আমরা একসাথে সেলাই করে নিচ্ছি। তো এরকম করেই আমরা 14টি কাপড় সেলাই করে নিব। তো দেখুন গাইস, আমরা অফ ক্যামেরায় প্রত্যেকটি কাপড় এক একটার সাথে সেলাই করে নিয়েছি এবং আপনাদের সুবিধার্থে ওই কাপড়টি আর একটা কাপড়ের লাইন আছে ওটা সেলাই করে নিব। তো চলুন সেলাই করে নিই। তো আমরা সেলাই করে নিচ্ছি।
দেখুন আমাদের সেলাই কাজ সম্পূর্ণ হলো। তো আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনারা বোঝেন নাই এই বিষয়টা, আমাদের কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব।